বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি, আর ফসলটা তোমার বিহারী লাল। তাহলে মাটি ভালো হলে, বীজ ভালো হলে তার ফসল ভালো অনিবার্য। তার ছেলেটার যেমন তৈরি করেছে ছোটবেলা থেকে, ভগবানের কাছে প্রার্থনা করেছে আমার কৃষ্ণ ভোলা পাখি। একদিনও বলেনি আমার চাকরিওয়ালা ছেলে দাও, একদিনও বলেনি আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। সব সময়ের জন্য মায়াবতীর একটাই কথা ছিল, যে ছেলে আসবে আমি থাকি বা না থাকি ও যেন কৃষ্ণ ভক্ত হয়। তা মাঠে গরু চড়াচ্ছে, ওর অন্য কিছু খেলা নয়, হাতে লাঠিটা নিয়ে মামার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি যাব না, আমি কোথাও যাব না, তোরেছি কোথাও যাব না। মা আমি খেতে চেয়েছি বলে তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। ও মামা একটা কথা তোমার কাছে জানতে চাই, তুমি তো এত আমার কৃষ্ণকে ভালোবাসো, মা পাশের বাড়ি বন্ধুদের দেখি তারা তো গোটা গোটা চালের অন্ন পায়, গোটা গোটা চালের ভাত খায়। ও মামা, ও মা বলো না আমরা কি কোনোদিন গোটা চালের ভাত খেতে পারবো না? আচ্ছা সেটা নাই বা হলো, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, যা বলার বলেছিস খবরদার। আর দ্বিতীয় দিন কোনোদিন আমার কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি তত আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি, এটা বাস্তব। মা মিলিয়ে নেবেন, কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা হবে, হতে বাধ্য। যখন আপনি গরিব থাকবেন, একটা কুঁড়ে ঘর, একটা ঘর, অনেক শান্তিতে থাকবে। অনেক অনেক লোকজন এলেও একটা ঘরে দেখবে ঠিক গুলিয়ে যাবে। ভগবানের কাছে চাইবে, ভগবান তো দু হাত পেতে আছে, চাইলেই দেবে। একতলা হলো, আত্মীয় স্বজন আসছে, অসুবিধা হচ্ছে, দোতলা হোক, দোতলা হলো, তিনতলা হলো, ঘর বাড়ি সব দিল। কিন্তু এই সব পেতে গিয়ে তুমি কৃষ্ণ ভুলে যাচ্ছ। ভগবান বলল চাইলে আমি দিলাম, কিন্তু দেখ পেয়ে আমায় হারিয়ে ফেলছিস। দিয়ে ধর বুঝে মন হরে নিতে কত, তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঙালি হই, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার কাছ থেকে যদি তুই সব কেড়ে নে আমার তাতে অসুবিধা না, কিন্তু আমার চোখের জল কিন্তু যেন কোনোদিন কেড়ে নিস না। কারণ যে যত বেশি কাঁদতে শিখবে তত তাড়াতাড়ি তার কৃপা। চোখের জলে তুমি হৃদয়ের অহংকার, হৃদয়ের বাসনা ধৌত করে দাও, আর যত ধৌত করে দেবে তত কৃপা হবে। মা আজকের বলছে খোকা খবরদার, এ জীবনে যতদিন বাঁচবি বড় লোক হতে চাইবি না। বড় লোক হলে কৃষ্ণ চলে যাবে, যত কাঙাল থাকবি তত কৃষ্ণ কাছে থাকবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি কোনোদিন কৃষ্ণের কাছে বড় লোক হতে চাইবো না। কিন্তু জানো মা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমাকে এত বড় করেছো, কত রাত তুমি খাও না, আমার খুব কষ্ট হয়। মা একটা কাজ করি, আমিও কাজ করব। দুর্বোকা তুই ওইটুকু বাচ্চা ছেলে কি কাজ করবি? ও মামা আমি অন্য কাজ না করতে পারি, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলের ঘোষ যাত্রী যারা আছে, এই ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা।
ওইটাকে আমাকেই বললো না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা নয়, ছানার ব্যবসা। সে জল তো দিতেই হবে, কারণ হিসাবটা কি দুধের হবে মা? দুধের হলে নয় হতো, ছানার হবে, তাহলে আমার বাবা দেয় না। তো আজকে এই গোয়ালা জাতি যারা, এরা অন্য কাজ না পারুক, এরা ওই গরুর কাজগুলো খুব ভালো পারে। তো আজকের বিহারি বলছে, ও মামা তোমার দুঃখ মোচন করতে আমি একটা কাজ নেব। তা মা হেসে হেসে বলছে, ওই দেখো ওইটুকু ছেলে ও নাকি কাজ করবে, তা যা যা দেখি কি কোথা থেকে কাজ পাস জানিয়ে আয়। তা একটা বড় লোক বাড়িতে গেছে, 3 তলা বাড়ি। বাবুজি, ও বাবুজি, আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। ও বাবু, তোমার গোয়ালে দেখলাম অনেক গরু আছে, আমার দুটি চড়াতে দেবে গো? যা মাইনে দাও দেবে, আমি একটু মার দুঃখ মোচন করতে চাই। বড় লোকটির হৃদয়টা দুলে উঠলো, আহা এতটুকু দুধের বালক, এর এত মাতৃভক্তি। এই তা শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াস। যেই না বলেছে 6টা গরু আছে চড়াস, লীলার পাশে বললেন, ভাবু করে মূর্খ, 6টা যদি গরু ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার এই ছেলেগুলো চড়াচ্ছে। 6টা গরু চড়াচ্ছে, যার বাড়ি গরু আছে সেও চড়াচ্ছে, যার নাই সেও চড়াচ্ছে। আবার কেউ কেউ হয়তো গরু নিয়ে কীর্তন শুনতে এসেছে, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। এই 6টা গরুকে একটা 5 বছরের বাচ্চা চড়াতে পারি? যদি 2-3টে পারবে, সব কটা পারবে না। তা লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ তুমি ওইটুকু বাচ্চাকে বলছো 6টা গরু চড়াবে? বিহারি বলছে, বাবু আমি 6টা পারবো না, আমি 2-4টে অন্তত পারি, জোর হয়তো 4টে পারবো, কিন্তু সব পারবো না। ঠিক আছে, তুই যে কটা পারিস তুই চড়াবি, তোর ভক্তি দেখে বড় কষ্ট হচ্ছে, এত মাতৃভক্তি। শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, 25 পয়সা। এখনকার দিনের নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তা বিহারি মনে মনে ভাবছে, 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার তো একটু দুঃখ মোচন হবে। তো ছোট্ট ছেলেটা কাজে যুক্ত হয়েছে, আর প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর গরু চড়ায় আর মনের আনন্দে ওই রোদে রোদে গরু চড়ায়। আর দেখবে যারা গরু চড়ায় হাতে একটা লাঠি থাকে, তাই না? গরুগুলোকে তাড়াতে হবে। আর ওই গরুর লাঠিটা নিয়ে কি করেছে জানো বিহারি? ব্রজের কানুরে বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। কি মা ভুল বললাম? সারা দুপুর রোদে রোদে বিহারি লাল গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে চড়াতে বাবা, রোদে রোদে গরু চড়াতে চড়াতে সূর্য ডুবে গেছে, বিকাল হয়ে গেছে। এইবার গরুর দলবল নিয়ে বিহারি বাড়ি ফিরছে। আজকে যেমন আমার শঙ্কর দাদা ভাইয়ের বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, ঠিক এই রকম কীর্তন হচ্ছে কাটোয়া কাঞ্চননগরে। কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আয়োজন করেছে। তা ভাগবত হচ্ছে, পাঠক ঠাকুর ভাগবত করছে। আর পাঠ করতে করতে পাঠক ঠাকুর বলে উঠলেন, আমি বলছি না কিন্তু পাঠক ঠাকুর বলছে। আর বিহারীলাল রাস্তা দিয়ে গরুগুলো নিয়ে যাচ্ছে, আর পাঠক ঠাকুর ভাগবত করছে, হাজার হাজার ভক্তরা বসেছে পাঠে। আর বিহার, ওরে বাবা, কত ভক্ত ওখানে বসে আছে, কত লোক। ওইখানে কি হচ্ছে বলো তো? যা হয় একটু দাঁড়িয়ে দেখি কি হয়। গরুগুলোর মুখে জালতিটা দিয়ে ছেড়ে দিয়েছে, সব চলে গেছে। আর বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ছোট্ট বালক, সোজা সরল, কোনো ঘোর প্যাচ নেই মনে। ওই বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা, ভালোই হয়েছে। কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ওই দেখো, বললো 9 লক্ষ ধেনু, আমি 2-4টে ছড়াবো। বললো 24 জন বন্ধু, আমাকে নিয়ে নয় 25 জন হবে। আবার বললো নাকি একটু ভালোবাসলে এত কিছু দেবে, নাকি বাড়ি রাখবার জায়গা থাকে না। ভালোই হয়েছে। এই কথাটা শুনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, আমা
মা গো আমি আর কালকে থেকে কাজে যাব না। কেন? আমি তো জানতাম তুই পারবি না। না পারবো না নয়, ওই কম টাকার মাইনে আমি কাজ করব না। ওরে বাবা, ওইটুকু দুধের গলা টিপলে দুধ বাড়াবে, সে বলছে ওইটুকু টাকায় কাজ করব না। হ্যাঁ, তোর আবার কে বেশি মাইনে দিল শুনি? বলে পেয়েছি নতুন একটা চাকরি। কোথায়? হাইজা। কি বললো জায়গাটার নাম? কি বললো? ও মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে আছে যার নাম কৃষ্ণ। তুমি তো পড়াশোনা জানো না, কি জানবে? মাকে বলছে ছেলেটার নাম কৃষ্ণ। আর জানো তার নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু। আমি কিছু চড়াবো গরু বাছুর, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, আমি যেখানে চাকরি করতে যাব তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেবে, বাড়িতে নাকি রাখবার জায়গা থাকবে। মামা তোমার দুঃখ মোচন হয়ে যাবে, তোমার লোকের বাড়ি কাজ করতে হবে না, ওই জন্য তো আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মামা আমি ভালো করিনি বলো? হায় 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 হায়, এই কিরকম পাগল ছেলে দেখো। আরে বোকা, ওটা তো লীলা। কৃষ্ণ 125 বছর বয়সী জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। কি মুশকিলে পড়েছি বলো দিন এই পাগল ছেলের পাল্লা। হ্যাঁ, ও বলছে নাকি কৃষ্ণ বৃন্দা। আচ্ছা ঠিক আছে, তুই মনে করছিস তোর মা মিথ্যা বলছে? তো যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা, গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, এখন আর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তিনি দেহত্যাগ করেছে, লীলা সম্বরণ হয়েছে, তাহলে তুই আমার ছেলে আমার কাছে চলে আস। বিহারী বলছে আমার এইটা তুমি ঠিক বলেছো, তাহলে দাঁড়াও, যাওয়ার আগে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে হ্যাঁ রে খোকা, প্রণাম করছিস কেন? ও মামা, যদি ঠাকুর মশাই বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে সেরে নিচ্ছি। মা ছেলের মাথায় হাত দিয়ে বলছে খোকা আশীর্বাদ করলাম, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। একটা কথা মা কান খুলে শুনে না, পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ হলো বাবা মার আশীর্বাদ। কেউ মানা না মানা সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ বলছে সবার আশীর্বাদ, সব থেকে বড় আশীর্বাদ বাবা মা। আর মা তো অবশ্যই সবার আগে। এই মায়ের আশীর্বাদ যদি কেউ একবার পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবে, কেউ ধরে রাখতে পারবে না, সব জায়গায় সে একেবারে দৌড়াতে দৌড়াতে চলবে। তা আশীর্বাদটা পেয়ে গেল, আর পেয়ে গিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই এদিকে এসো, সত্যি করে বলবে কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে চাইতে লাগে না, এত কিছু দেবে, রাখবার জায়গা পাবো না, বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? বলে তুমি জানো তোমার মুখের কথাগুলো শুনে গিয়ে আমার মাকে বললাম আমি আর কাজ করব না, 4 আনা মাইনে দিত। তুমি জানো আমার মা লোকের বাড়ি কাজ করে খেটে আমায় এত বড় করেছে, আমার মার দুঃখ মোচন করতে আমি 4 আনার মাইনে কাজ করতাম, কিন্তু তোমার মুখের কথা শুনে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু জানো আমার মাকে গিয়ে সব বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা, তিনি নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছেন, তিনি আর নাকি বৃন্দাবনে নেই। সত্যি করে বলো না পাঠক ঠাকুর, বৃন্দাবনে কি কৃষ্ণ থাকে না? আমি কি পাবো না বৃন্দাবনে গিয়ে তাকে দেখা? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালু, এত বিশ্বাস। এতদিন আমি ভাগবত পড়ছি, আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগছে না।
আর এই দুধের বালক আমার মুখে একদিন ভাগবত শুনে এর এত বিশ্বাস। কি হলো, তুমি কাঁদছো কেন? বলো না, আছে না নেই, দুটোর মধ্যে একটা কথা বলো। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে এই সোজা সরল ছেলেটাকে সত্যিটা বলা যাবে না। আমি যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। তাহলে কিরম ভাবে বলতে হবে বাবা দেখেন। ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে বৃন্দাবনে নতুন করে লীলা করিতে ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমনে ভালোবাসা না দিলে কৃষ্ণ পাওয়া যায় রে। এইবার বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর বিশ্বাসে তাকে নতুন করে লীলা করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসলাম। কেমন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার জন্য মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া। পাঠক ঠাকুর বলছে, আরে কাজে যে যাবি তো দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, মন্ত্রটা দিয়ে দাও। কি দেবে? সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাজ নেই। এই ওরকম করে নয়, স্নানটা করে আয়। স্নানটা করে এসেছে, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে তিলক সেবা, অঙ্গে নমা বলি, মস্তক মুন্ডন করে, কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে, হাতে বেল দণ্ড দিয়ে। পাঠক ঠাকুর মন্ত্রটা দিয়ে দিল। আর মন্ত্র দেওয়ার পরে বলছে, হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু দে। বিহারী বলছে, দেখো পাঠক ঠাকুর, দাঁড়া, পাঠক ঠাকুর নয়, আজকে থেকে আমি তোর গুরুদেব। ও গুরুজি বলবো? হ্যাঁ। তা গুরুজি, আমার কাছে তো কিছু নেই, তবে হ্যাঁ ওটা বাকি থাক। 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, অনেক টাকা তো আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বুকে নিয়ে বলছে, খোকা, আমি ওই দক্ষিণা তোর কাছ থেকে চাই। আমি বহু শিষ্য করেছি, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবেই, আর যদি হয়ে যায় তুই আমার নামটা তার চরণে জানায় দিবি। ও কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার কথা বলবো, এই তো? ঠিক আছে, আমি বলে দেব। এবার আমি আসি, প্রণাম করব। গুরুদেব আশীর্বাদ দিল, যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। মা যে আশীর্বাদ আর গুরুদেব সেই আশীর্বাদ, এই দুটো শক্তি আগে দরকার। মায়ের আশীর্বাদ আর গুরুদেবের আশীর্বাদ পেয়ে গেল, বলবান হয়ে গেল, বেরিয়ে পড়ল উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে বলেছিলাম না, ভক্ত তৈরি হয়ে গেলে একসঙ্গে বৃন্দাবন যাব। চলো দেখে একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে
চলে রে তোরি মাইয়া ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি মাইয়া ওরে ও আকুলি গাঙ্গে নাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি মাইয়া চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পাত। ছোট্ট বিহারি যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে। কৃষ্ণ আকাশ ঘিরে আমি কি করে যাবো তোর কাছে? হইতিরে তোর কৃষ্ণ আসে কৃষ্ণ নামে ঘন ঘটা দেবে রে গুনাইয়া ওরে ও আকুল গানের নাইয়া এখনই কৃষ্ণ নামে ওই হাতে চলেন তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠা কৃষ্ণ চলে রে তোরি চলে রে দেখা মাইয়া দে ওইটুকু দুধের বালক মা জানে না কত দূর উত্তরপ্রদেশ বৃন্দাবন। ও ভেবেছিল বর্ধমানের পাশেই বুঝি কোথাও বৃন্দাবন, অত আইডিয়া নেই। ছোট বাচ্চা তো। বেরিয়ে পড়েছে, হাঁটতে হাঁটতে যাচ্ছে এক সপ্তাহ, খাওয়া নেই, ঘুম নেই, অনাহারে অনিদ্রায়। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, কত দূরে গেলে তোর বাড়ি পাবো বল? আমি যদি জানতাম তোর বাড়ি এত দূর আমি আসতাম না। একবার আমার কাছে করে নে না। দেখা দে বড় কষ্ট। হরে কৃষ্ণ কৃষ্ণ রে আমি তো আর শুনতে পারি না কৃষ্ণ। চলিতে পারি না কৃষ্ণ কত দূর? হরে কৃষ্ণ রে দেখা কৃষ্ণ রে দেখা দেখা যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্টক বিদীর্ণ হয়েছে, রক্তের ধারা, বড় বড় পায়ে ফসকা পড়ে যাচ্ছে। ছোট্ট ছেলে তো আর হাঁটতে পারে না। কৃষ্ণ তোর বাড়িতে যেতে গেলে যে এত কষ্ট হবে আমি যদি জানতাম, আমি কোনোদিন তোর বাড়ি যেতাম না। একবার আমাকে কাছে করে নে না বন্ধু, একবার আমায় কাছে করে নে না। কত দূর আর বাকি আছে তোর বাড়ি বললা, আর পারি না চলতে। কাঁদতে কাঁদতে গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, কঙ্কাল সার দেহ অচৈতন্য হয়ে গেল। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারছে না মন্দিরে। দেহ শুদ্ধ হয়ে গেছে, তো ছটফট করছে ভক্তের কাছে আসবার জন্য।
ভগবান মন্দির থেকে পাথর রূপ ত্যাগ করে একটা বন্ধু রূপ ধরেছে। বন্ধু রূপ ধরে বিহারী যেখানে পড়ে গেছে এসে মাথায় হাতটা দিয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি না হয়। যে পরশ পেয়েছে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। যেই না পরশটা পেয়েছে সঙ্গে সঙ্গে সব জ্বালা যেন নিমিষে চলে গেল। বিহারী উঠে দেখছে একটা ওর বৈশী বন্ধু। কে তুমি? আগে তুই বল, তুই কে? আমি বিহারী লাল। তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ভগবান বলছে আমার নাম তো অনেক আছে, অনেক নাম, অনেকে অনেক ভাবে ডাকে, তবে তোর কাছেই আমি বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করব বলে আসি। ওই জন্য আমার মা আমার নামটা রেখেছে বিপদ ভঞ্জন। আচ্ছা ঠিক আছে বিপদ ভঞ্জন, একটা কথা বলবো, তুমি একটু বলতে পারবে কত দূর গেলে আমি আর কৃষ্ণের বাড়ি পাবো? জলে দাঁড়িয়ে মা জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। তা ভগবান চালাকি করে বলছে এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে? কেন কৃষ্ণের বাড়ি খুঁজছিস কেন? বলে দেখো বন্ধু, আমি তো বর্ধমান থেকে এসেছি, আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমি একটু বড় হয়েছি তো ওই জন্য আমার মা দুঃখ মোচন করব বলে এসেছি। আমি চারানা মাইনের কাজ করছিলাম, কিন্তু আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি কিছু চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে, আর তাকে না কেউ ভালোবাসলে না অনেক কিছু দিয়ে দেয়, চাইতে লাগে না, ওই জন্য তো আমি ওকে ভালোবাসবো বলে এসেছি, কৃষ্ণের বাড়ি কাজ করব, যা মাইনে দেয় দেবে, আমার কোনো চাহিদা নেই। বলো না গো কত দূর গেলে আর কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান ডুকরে কেঁদে উঠল। এরকমও ভক্ত আছে আমার, কত সোজা সরল হচ্ছে যে ও তো জানে না যে কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে, ওর মনে কোনোদিন জাগেনি কৃষ্ণ মানে ভগবান। তা ভগবান মনে মনে ভাবছে এই ভক্তকে যদি সত্যিটা বলি যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, তাহলে ওর বিশ্বাসটা চলে যাবে। না না, ওর বিশ্বাস হারাতে দিলে হবে না, আমি মিথ্যা করে বলবো আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি ওকে মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি, আর ও তো কৃষ্ণকে চেনে না জানে না। তারপরে দেখা যাক কি হয়। বিহারী তুই এসে গেছিস কৃষ্ণের বাড়ি, এসে গেছিস, শোন তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আজকে থেকে আমরা দুজনে হব বন্ধু। কৃষ্ণ যেই না বলেছে বন্ধু, বিহারী বলছে ও তুমি আর আমি তাহলে বন্ধু আজকে থেকে? আচ্ছা বন্ধু কৃষ্ণের বাড়ি কই? বলে ওই তো দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা ওইটাই তো কৃষ্ণের বাড়ি। বন্ধু তাহলে তুমি চলো না, আমার একটু হাত ধরে ওইখানে নিয়ে যাবে, আমি তো চিনি না জানি না কাউকে এখানে। ভগবান মনে মনে ভয় পেল, ভক্ত যদি হাত ধরে আর না ছাড়ে। ভগবান বাবা ভয় কখন পায় যান? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ লাগাতে, ভক্তই পারে ভগবানকে মারতে। ভক্তের কাছে ভগবান সারা জীবনের নত হয়ে যায়। বিহারীকে বলছে ও হাত ধরে যদি না ছাড়ে তাহলে তো আমার যাওয়া হবে না, আমি ধরা পড়ে যাব, কিন্তু এত তাড়াতাড়ি আমি ধরা দেব না। বিহারী এখন আমি তোর কাছে যেতে পারবো না, তবে শোন আমি যাব, তুই চলে যা, তোর অসুবিধা হবে না। আচ্ছা বন্ধু আবার কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? হবে হবে, কখন জানিস?
নিরজনে বসে যদি নয়নের জলে কৃষ্ণ বলে ডাকতে পারি আমি ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা উলুধ্বনি মাইরা ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ও তুই বাজিয়ে বাজিয়ে কোটের দেনো সদাবে না আর কি ধেনো বাজিয়ে ব্রজের কোঠে চড়াবি না আর কি ধেনু। হরিবি নয়ন ব্রজে চড়ুই বাঁশির সুরে কানা সবেমাত্র ভগবানকে জানিয়ে একটা পা দরজা থেকে বের করেছে ছোট ছেলে, পিছন থেকে সে মার আঁচলটা টেনে ধরেছে। মা, মা, কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে একাই ঘরে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মাম্মা, আর জীবনে আমি খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ফেলে রেখে চলে যাবো না। তুমি চলে গেলে কে আমাকে খাওয়াবে, কে আমাকে ঘুম পাড়াবে, আমি কার কাছে থাকবো? আমি কথা দিচ্ছি মা, কোনোদিন আমি খেতে চাইবো না, কিন্তু তুমি চলে যাবো না। যে ভাগে